মেন ভিতরের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমান দিয়ে মাসুম বেওয়ানা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে আসার পরে সেই বান্দা আল্লাহকে ভুলে যায়, ঈমানটা দুর্বল করে ফেলে, ঈমানটাকে হারিয়ে যায়। কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ কিন্তু আপনাকে হিসাব নেবে যে দুনিয়ার জমিনে তোমাকে আমি ঈমান দিয়ে পাঠিয়েছি, কিন্তু তুমি ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো নাই, ঈমানটা দুনিয়ার জমিনে তুমি হারিয়ে ফেলেছো। আমরা কিন্তু সেই দিন আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইসলামের ভিত কটি। ইসলামের ভিত কটি? ইসলামের ভিত হলো পাঁচটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পাঁচটি ভিতের উপরে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। একটা হলো সর্বপ্রথম আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। তৃতীয় নম্বর হলো যাকাত দিতে হবে। চতুর্থ নম্বর হলো হজ করতে হবে। পঞ্চম নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একটা মাস রেখেছেন, সেটা হলো বরকতপূর্ণ মাস, রমজানুল মুবারক মাস। সেই মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, রোজা আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন ইসলামের ভিতকে পাঁচটি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এক নম্বর হলো আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তৃতীয় নম্বরে হলো আপনার উপরে যাকাতকে ফরজ করেছেন। চতুর্থ নম্বরে হলো আপনার উপরে হজকে ফরজ করেছেন। পঞ্চম নম্বরে হলো রমজানুল মুবারক মাসে রোজাকে আপনার জন্য ফরজ করেছেন। দুনিয়ার জমিনে আসার পরে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সামনে নিয়ে বলেছিল আমি আল্লাহ, আমি কি তোমাদের রব নই? বান্দা এক বাক্যে আল্লাহর সামনে বলেছিল মহান রব্বুল আলামিন আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আসার পরে বান্দা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর হুকুম আহকামকে ভুলে গিয়েছে। মহান রব্বুল আলামিন বান্দার উপরে দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে যখন তার হাবিব দেখা করতে যায়, মহান রব্বুল আলামিন খুশি হয়ে তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কত ওয়াক্ত জোরে বলেন? 50 ওয়াক্ত। সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। মহান রব্বুল আলামিন যখন তার হাবিবের উপরে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য দিয়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসেন, চতুর্থ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে কি দিয়েছিলেন? বিশ্বনবী জানাতে লাগলেন হে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়ায় যাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারত না, কিন্তু আপনার উম্মতেরা কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? বিশ্বনবী উম্মতের কথা ভেবে উম্মতের মায়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফিরে গেলেন। ও রব্বুল আলামিন আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, সুতরাং আপনি 50 ওয়াক্ত নামাজ থেকে একটু কমিয়ে দিন। বিশ্বনবীর কথা শুনে মহান রব্বুল আলামিন ওই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফিরিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পরে বিশ্বনবীকে বললেন 45 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে যাও। 45 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে যখন আসতে লাগলেন, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে যায় একই কথা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারত না, আর আপনার উম্মতেরা কিভাবে 45 ওয়াক্ত নামাজ আদায় করবে? সুতরাং আবার আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে ফিরে গিয়ে এই নামাজকে আরো কমিয়ে নিয়ে আপনি আবার আপনাদের জন্য নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার
একবার নয় 9 বার আল্লাহর কাছে গিয়ে 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে ফিরে আসলো। দুনিয়ার জমিনে যখন ফিরে আসলো, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে আদায় করে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত নামাজ। আমরা কি পড়ি? কে বলতে পারবে যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, তারপরেও আমি 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে আদায় করি? কেউ বলতে পারবে না? হাই আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তো খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আল্লাহর হাবিব যদি আমাদের কাছে সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতো, আমরা কি সেই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম? পারতাম না। 5 ওয়াক্ত নামাজ আমরা ভালো করে আদায় করতে পারি নাই, আর সেই 50 ওয়াক্ত নামাজ কিভাবে পারব? দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যাকাত ফরজ করেছে। যাকাতটা কি? এটা হলো গরিবের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পদ দিয়েছে তার উপরে যাকাত ফরজ হয়েছে। কেননা একজন ব্যক্তি লাখো টাকার মালিক, সে ব্যক্তি লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি সম্পদ দেওয়ার মালিক, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আর সেই সম্পদকে যদি তুমি আমি আল্লাহ আমার রাস্তায় খরচ না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদকে ছিনিয়ে নেব, কমিয়ে দেব। তুমি বান্দা বুঝতে পারবে। আল্লাহ পাকের নিয়ামত আমরা বক্ষণ করছি। মহান রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব, কেড়ে নেব। এবং যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার সম্পদের মাল বৃদ্ধি করে দিই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, আমি কি আল্লাহর রাস্তায় ঠিকমতো খরচ করতে পারি? এখন যদি কোনো মানুষকে বলা হয় এই যে মসজিদটা হয়েছে, এই মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট লাগবে, কোন একজন আল্লাহর বান্দা হাত তুলে বলতে পারবে? পারবে না। কেন? অন্তরে শক্তি নাই, অন্তরে রাসূলের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে আমাকে ফকির বানিয়ে দিতে পারে। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সম্পদ কে নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যদি সম্পদ পাওয়ার পরে আমার অহংকারটা বেড়ে যায়, আমার বড়ত্বটা বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দেওয়ার পরে আমি মনে করি গ্রামের মধ্যে আমি সবথেকে হয়তো বড় ব্যক্তি। না, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3টে জিনিসকে পছন্দ করেন না। একটা হলো হিংসা করা, দ্বিতীয় নম্বরে হলো অহংকার করা, তৃতীয় নম্বরে হলো চকলখুরি করা, 1 নম্বরে হলো হিংসা করা। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমরা যাই করো না কেন, কোনোদিন কোনো মানুষের সঙ্গে হিংসা করো না, কোনো মানুষের জন্য হিংসা তোমার মধ্যে এলো না। দ্বিতীয় নম্বরে হলো মহান রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যা কিছু করো না, তোমার মধ্যে কোনো প্রকার অহংকার এলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে সহ্য করতে পারি না, অহংকার পছন্দ করি না। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনে তুমি যা কিছু করো না কেন, তোমার মধ্যে চকলখুরি এলো না। চকলখুরিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি না। এই 3টে ব্যক্তি, এই 3টে জিনিস যে ব্যক্তির মধ্যে আসে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই 3টে জিনিস, একটা হলো হিংসা, একটা হলো চকলখুরি, আর একটা হলো অহংকার। এই 3টা জিনিস যার মধ্যে আছে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে, এই 3টা জিনিস আমাদের মধ্যে কি আছে? কম বেশি আছে? আছে। আমরা যখন এই 3টা জিনিসকে ত্যাগ করতে পারবো, তখন কিন্তু আমরা জান্নাতি হতে পারবো। আমরা আমাদের মধ্যে যদি অহংকার না থাকে, আমরা জান্নাতি। আমাদের মধ্যে যদি হিংসা না থাকে, আমরা জান্নাতি। আমাদের মধ্যে যদি চকলখুরি না থাকে, আমরা জান্নাতি। দেখবেন, হিংসা করলে, যার উপরে হিংসা করবো তার কোনো ক্ষতি হয় না, আমার নিজেরই ক্ষতি হয়। আমি অহংকার করলে আমারই ক্ষতি হবে, আমি চকলখুরি করলে আমারই ক্ষতি হবে। সুতরাং ফায়দা কার?
যাকে নিয়ে হিংসা করবো, যাকে নিয়ে অহংকার করবো, তা আমার নয়, আমার আরো ক্ষতি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চাই মদিনা। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু ঘোষণা করেছে, মুনাফিক কিন্তু দেখতে পায় না। মুনাফিক দেখে? দেখে না। কে দেখে? ঈমানদার যারা, তারা। তাই বলছে কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী, হাদিসে ঘোষণা। তো বলেন না সুবহানাল্লাহ। রওজা পাক যে ব্যক্তি জিয়ারত করতে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী, হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী, হাদিসে ঘোষণা। তাই তো আশিক আমরা সবে, তাই তো আশিক আমরা সবে, যেতে চাই সোনার মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চাই মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সাথে পড়ুন। একটি ঘটনা শোনাবো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন। এমন সময় আম্মাজান ফাতিমা ছুটে ছুটে রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বাড়িতে চলে। কেন? আম্মাজান ঘরের দরজা দিয়ে খুব কান্নাকাটি করছে, আপনি একটু বাড়িতে চলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে বাড়িতে আসলেন। আসার পরে দেখছেন বিবি খাদিজা ঘরের দরওয়াজাটা বন্ধ করে অনেক কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বিবি খাদিজা কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ঘরের দরজা লেগে কাঁদছো কেন? আমি একটু সুরের মাধ্যমে শোনাবো, গজলের মাধ্যমে, সুরের মাধ্যমে শোনাবো, একটু শুনবেন। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি না সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি না সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা
কাঁদছে কেন পড়ে সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় মা কবিবা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখিল একই শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মাজান ফাতেমা ছুটে ছুটে রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাড়িতে চলেন আম্মাজান ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে বাড়িতে আসলেন আসার পরে দেখছেন সত্যি তাই বিবি খাদিজা ঘরের দরজাটা বন্ধ করে কান্নাকাটি করছে আল্লাহর রাসূল বাইরে থেকে জিজ্ঞাসা করছেন বিবি খাদিজা কি হয়েছে তুমি ঘরের দরজা বন্ধ করে কাঁদছো কেন কি হয়েছে আমার সঙ্গে একটু বলো তখন সেই বিবি খাদিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিবি খাদিজাকে কি বলছে শুনবেন দয়ার নবী বলল এবার ও গো খাদিজা দয়ার নবী বলল এবার ও গো খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা করলে পূরণ খুলিব দরজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন বিবি খাদিজা তুমি ঘরের দরজাটা বন্ধ করে বাইরে এসো আমি কথা দিলাম রাসূল আজকে তোমার যা মনের বাসনা ইচ্ছা আমি রাসূল সব পূরণ করব সুবহানাল্লাহ কি বললেন যে তোমার যা মনের তামান্না ইচ্ছা ঘরের দরজা বন্ধ করে কাঁদছো সেই আশা ভরসা সেই ইচ্ছাকে আমি রাসূল কথা দিলাম পূরণ করব আম্মা জান খাদিজা তখন বাইরে এসে কি বলছে একটু শুনতে প্রথম শর্ত হলো আমি মরিব যখন আমারি কাফন তোমার গায়ের জামা হবে আমারি কাফন যে কবরে সবাই আমায় করিবে দাফন যে কবরে সবাই আমায় করিবে দাফন সেই কবর যেন পাই গো নবী তোমারি বদন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে দাফন করবে সেই কবর যেন আপনার স্পষ্ট আপনার বদনের ছোঁয়াটা পাই যেন কি আবদা আচ্ছা বলতে পারবেন বর্তমান জামানায় আমার মায়েরা তার স্বামীর কাছে এমন আবদা রাখে মায়েদের যদি বলা হয় যে এই সিজনে এই ঈদের সময় একটা শাড়ি দিতে পারবো না অভাব যাচ্ছে কাজ নাই দিতে পারবো না আমার মায়েরা কিন্তু রেগে যায় স্বামীর উপরে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন খাওয়া হয় না বাড়িতে উনুন জ্বলে নাই পেটে পাথর বেঁধেছিল তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে মাথা নত করেননি এমনকি আল্লাহ রাসূলের বিবিরা পর্যন্ত ধৈর্য ধারণ করে খুশি ছিলেন বলুন না সুবহানাল্লাহ তাই কবি কি লিখছে একটু বন্ধু শুনবেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন
জামা হবে আমারই কাফন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন। যেই কবরে সবাই আমায় করিবে দাফন, সেই কবর যেন পাই গো নবী তোমারই বদন, সেই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মন কার নাকি আসবে যখন আমার কবরে, মন কার নাকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। বলুন না সুবহানাল্লাহ। নাই তুমি মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শর্তকে পূরণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলতে পারবেন ওই আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীকে সালাম পাঠিয়েছিল, শুধু তাই নয় মুনকার নাকির ফারিস্তার সওয়ালের জবাবও সে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছিলেন। এই ব্যক্তিটার নাম কি বলতে পারবেন? জি বলতে পারবেন? আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিনি কি করলেন? সে ব্যক্তি মুনকার নাকির সওয়ালের জবাবটাও দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ছন্দের মাধ্যমে পাওয়া যাবে, একটু শুনবেন। মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নাকির সওয়ালের জবাব চাই, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী তুমি করো সেই কবরের ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতের সাথে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম আজমাইনদের কিছু ঘটনা, কিছু কালাম আমাদেরকে শোনার তৌফিক দিয়েছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকরিয়া, সকল বলি আলহামদুলিল্লাহ। এবারে শোনাবো, আসুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খাওয়া তিনি হারাম করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? বারণ করে দিয়েছিলেন। কি বলেছিল? হযরত ওমর ফারুক বলেছিল, আমার জামানায় যে ব্যক্তি মদ খাবে সেও শাস্তি পাবে, যে ব্যক্তি মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। আচ্ছা বলুন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যে রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই রাস্তা দিয়ে 41 দিন কোনো প্রকার শয়তান পর্যন্ত প্রবেশ করেছিল। ইবলিস শয়তান ভয় করত। ওমর ফারুক যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যেত না, ইবলিস শয়তান সেই রাস্তায় যেতে ভয় করত, না জানি ওমর হয়তো ওখানে দাঁড়িয়ে আছে, ভয় করতেন। আচ্ছা এমন একজন ব্যক্তি সেই জামানায় মদ খাওয়া বারণ করে দিয়েছে, যে ব্যক্তি মদ খাবে সেও শাস্তি পাবে, যে ব্যক্তি মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। আচ্ছা বলুন, এমন ব্যক্তি ঘোষণা দিয়েছে, কারোর ক্ষমতা হবে মদ খাওয়ার? ক্ষমতা হবে? হবে না। সেই জামানায় একজন যুবক ভুল করে মদ খেয়ে ফেলেছে, আর মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। এমন সময় সে দেখতে পাচ্ছে ওই রাস্তা দিয়ে ওমর ফারুক হেঁটে হেঁটে আসছে। একজন মদখোরের দোয়াও আল্লাহ পাক কেমন কবুল করেন, ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবে। আর তো জাহানের বাদশা উমরের জামানায়, খোদার ইশারায় মদ দেয় কত হয়ে যায়। আল্লাহ পাকের কি কারিশমা দেখেন। সেই জামানায় সেই যুবক মদ খেয়ে যখন হেঁটে হেঁটে আসে, এখন সেই যুবকের হাতে মদের বোতল আছে। সেই যুবক দেখতে পাচ্ছে যে ওখান থেকে ওমর হেঁটে হেঁটে আসছে, ওমর যদি একবার আমার হাতে মদের বোতল দেখতে পেয়েছে তাহলে ওমর কিন্তু আমাকে ছাড়বে না, শাস্তি পেতেই হবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যাত্রায় ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, আমি আর জ্ঞান থাকতে কোনোদিন মদ তো দূরের কথা মদের বোতল হাতেও নেব না, মদের বোতল হাতেও নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদখোরের দোয়া কেমনভাবে কবুল করেছিলেন, একটু কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন।
और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खोदार इशाराय मौत देखो दूध होए जाए खोदार इशाराय मौत देखो दूध होए जाए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खोदार इशाराय मौत देखो दूध খোদার ইশারায় মওত দেখো দুধ হয়ে যায় সেই যুগের মানুষকে যোগ করে তোমার পাগল আর সেই মদে খেয়ে তারা হারাতো সব জ্ঞান আর সেই মদে খেয়ে তারা হারাতো সব জ্ঞান হযরতে উমর দেশবাসীকে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কে গো মদ পাবে না আজ থেকে মদিনায় কে গো মদ পাবে না যে খাবে মদ দেবে মদ পাবে সমান সাজাগা হযরতে উমর বলছে দেখো দেশের প্রজা হযরতে উমর বলছে দেখো দেশের প্রজা और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए और दो जहानेर बादशाह उमरेर ज़माना गए खोदार इशाराय मौत देखो दूध होए जाए खोदार इशाराय मौत देखो दूध होए जाए এবারে দেখুন হযরত ওমর ফারুক ঘোষণা দিয়ে দিলেন এই জামানায় কোনো ব্যক্তি যদি মদ খায় তাকেও শাস্তি পেতে হবে কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে তাকেও শাস্তি পেতে হবে সেই যুবক কি করছে একটু মন দিয়ে শুনবেন একদিন একে মদ কর চাচিল পাথরে মদের একে বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখলো যুবক ওমর দেখা যায় সে কি করবে কি বলিবে কোনো জবাব না সে কি করবে কি বলিবে কোনো জবাব না যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে ওই রাস্তা দিয়ে ওমরে ফারুক হেঁটে যায় এমন সময় সেই যুবক যখন দেখতে পেল ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমি এখন কি করব ওমরে ফারুকের সামনে তো আমার যেতে হবে আর ওমরে ফারুক যদি একবার দেখতে পায় যে আমি মদের বোতল হাতে নিয়ে আসছি ওমর কিন্তু আমাকে ছাড়বে কি করা যায় সেই মদের বোতল হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি তো ভুল করেছি ওমরে ফারুক তো মদ খাওয়া আমার জন্য বারণ করেছে শুধু আমার জন্য নয় পুরো দেশবাসীর জন্য কিন্তু আমি তো আজকে ভুল করে মদ করে ফেলেছি আল্লাহ এই যাত্রায় ওমরের হাতটা আমাকে একটু বাঁচিয়ে দিন আর কোনোদিন আমি মদের বোতল হাতে নেব না মদখোর কি জানে যে তার চাদরের মধ্যে বোতলের মধ্যে কি আছে মদ আছে কি আছে মদ আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই মদ থেকে আমাকে একটু বাঁচিয়ে নেন ওমরের হাত থেকে ওমর যদি আমার হাতে একবার মদের বোতল দেখতে পাই আমাকে শাস্তি দেবে আমি ধরা পড়ে যাব আল্লাহ এই যাত্রা আমাকে বাঁচিয়ে নেন তখন কি করছে একটু মন দিয়ে শুনবেন হযরতে উমর বলে দেখি চাদরের ভিতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক কাছে গিয়ে বলছে যুবক তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আর যে তুমি চাদরের মধ্যে যে বোতলটা ঢেকে নিয়েছো এই বোতলের মধ্যে কি রেখেছো কি আছে এই বোতলের মধ্যে তখন সেই যুবক ভয়ে থরথর করে কাঁপছে আর ওমরে ফারুককে বলছে ওমরে ফারুক এই বোতলের মধ্যে কিছু না সামান্য একটু দুধ রেখে দিয়েছি কি রেখেছি একটু দুধ রেখেছি কিন্তু মদখোর কি জানে এই বোতলের মধ্যে মদ রাখা আছে এই বোতলের মধ্যে মদ রাখা আছে ওমরে ফারুক যদি দেখতে পায় আমাকে শাস্তি দেবে সে আল্লাহকে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নিয়ে ঠক করে বলে দিয়েছে এই বোতলের মধ্যে একটু দুধ আছে জি কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন হযরতে উমর বলে দেখি চাদরের ভিতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন কাটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ বলুন না সুবহানাল্লাহ ওমরে ফারুক যখন বলছে তুমি কেমন খাঁটি দুধ নিয়ে যাচ্ছ আমাকে একটু দেখাও তখন সেই মদখোর থরথর করে কাঁপছে আর ওমরে ফারুকের সামনে চাদরটা আগলা করে যখন সামনে দিল ওমর দেখে সত্যি তো দুধ
সত্যি কথা বলেছে, কিন্তু চোখ দুটো দাঁড়িয়ে গিয়েছে সেই মদ খোরে। সেই মদ খোরে জানে আমি এত রাস্তা আসলাম একটা মদের বোতল নিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ওমরে ফারুকের হাত থেকে আমাকে একটু বাঁচিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে এই মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একজন মদখোরের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে না? আমরা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া চাই, আল্লাহ দুনিয়ার জমিনে আমি পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ করেছি মাওলা, সগীরা কবিরা কত বড় বড় গুনাহ করেছি, আল্লাহ অনুতপ্ত হয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। নিশ্চয়ই ক্ষমা করবে, কিন্তু তওবাটা করতে হবে অন্তর থেকে। অন্তর থেকে যদি আমরা তওবা করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তাহলে কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমাদের তওবা কবুল হবে। যেমন দোয়া করেছিল সেই মদখোর কিন্তু বাঁচার জন্য অন্তর থেকে দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ যে ওমর একটা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 41 দিন ভয়ে শয়তান পর্যন্ত প্রবেশ করে না, সেই উমর যদি একবার আমাকে ধরে ফেলে, উমর যদি একবার জানতে পারে এই জামানায় উমরে ফারুক মদ খাওয়া বারণ করেছে, আমি মদ খেয়েছি, তাহলে কিন্তু উমরের হাত থেকে আমি নিস্তার পাবো না, রেহাই পাবো না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে সেই মদটাকে দুধে পরিণত করলেন, বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে পড়ুন, মোহাব্বতের সাথে পড়ুন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতের সাথে পড়লে দিলের যত ব্যথা তামান্না সব কিছু মিটে যায়। কিন্তু প্রথমেই বলেছি রাসূলের শানে দরুদ পড়তে আমাদের তৃপ্তি লাগে কি লাগে না? জি, আরও তৃপ্তি লাগে রাসূলের প্রত্যেকটা সুন্নাত যদি আমরা জিন্দা করি, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা বারবার সুবহানাল্লাহ বলছি, এর ফায়দাটা কি? কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ জবান থেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে জান্নাতে একটা গাছ লাগায়। কি লাগায়? বাবাজিরা কথা বলে, একটা গাছ লাগায়। আর সেই গাছটা কত বড় হতে পারে? সেই গাছটা এত বড়, সেই গাছের গোড়া থেকে যদি একটা ঘোড়াকে দৌড় করিয়ে দেওয়া হয়, সেই ঘোড়াটা ছুটতেই থাকে, সীমানা শেষ হয় না। এত বড় গাছ একজন বান্দার জন্য লাগানো হয়, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে একটা গাছ লাগানো হয়। তাহলে আমরা যদি এখানে বসে 100 বার সুবহানাল্লাহ বলি, 100টা গাছ আমাদের নামে কিন্তু জান্নাতে লাগানো হবে। সুবহানাল্লাহ বললে ক্ষতি নাই, লাভ আছে। এবারে শোনাবো, আসুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ, জানার কণ্ঠ ছিল মধুর মতো, যিনি আজান না দিলে সূর্য উঠত না, বলবেন না সুবহানাল্লাহ। সূর্য উঠত না, হযরত বেলালের কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছিলেন। সে ব্যক্তিটা দেখতে কালো ছিল, কিন্তু তার কণ্ঠ এত সুন্দর। আগেকার জামানায় তো এরা মাইক ছিল না যে সুন্দরভাবে আজান দেবে কণ্ঠ সুরে, কিন্তু না, গলায় আজান হতো। সারা মদিনাবাসী যাতে বেলালের জন্য পাগল ছিল, বলুন না সুবহানাল্লাহ। তো বেলালের কানে যখন খবর গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করছে? কবি ছন্দের মাধ্যমে, গজলের মাধ্যমে কি লিখছে একটু শুনবেন। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। বিদায় নিল দয়ার নবী, বেলাল তো বোঝে না। সহিতে না পেরে তখন ছাড়িল মদিনা, সহিতে না পেরে তখন ছাড়িল মদিনা।
না বলে যে দেশেতে নাই রে নবী আমি সেই রব না যে দেশেতে নাই রে নবী আমি সেই রব না দামেস্কের পথ ধরে হলো সেই রবানা বিদায় নিল দয়ায় নবী। যখন বিলালের কানে খবর চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা থেকে বিদায় নিয়েছে, হযরত বিলাল ডাক করে চলে গেলেন কোথায়? দামেস্কের পথ ধরে অনেক দূরে চলে গেলেন। কেন? যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছে, তাহলে আমি এখান থেকে কি করব? আমি থাকতে পারবো না, এখানে কষ্ট লাগবে, মনে দুঃখ লাগবে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের পথ ধরে চলে গেলেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে একটু বলতে শুনবেন। কিছুদিন পরে বিলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়ার নবী এসে ওই বলিল, সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল, নবী বলে ও গে বিলাল চেনো না চিনো না আমার রোজা দেখতে তুমি মদিনায় এসো না, আমার রওজা দেখতে তুমি মদিনায় এসো না। এই কথা শুনে বিলাল তখন মদিনায় আসিল, এই কথা শুনে বিলাল তখন মদিনায় আসিল, তারা গমন মদিনাবাসী খুশি হইল, বিদায় নিল দয়ার নবী। বিলাল যখন বিদায় নিয়ে চলে গেল দামেস্কের পথ ধরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে একদিন বিলালকে দেখাচ্ছেন, বিলাল মদিনা শরীফে একদিন এসো, মদিনা শরীফে চলে এসো আমার রওজা দেখার জন্য। কি জন্য? আমার রওজা দেখার জন্য মদিনা শরীফে চলে এলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালো, বিলাল আর থাকতে পারলো না, ছুটে ছুটে পাগলের মতো চলে আসলো আল্লাহ রাসূলের রওজা দেখার জন্য। যখনই বিলাল মদিনা শরীফ আসলো, আবার আনন্দে আত্মহারা হয়ে গেল মদিনাবাসী। বলুন না সুবহানাল্লাহ। তখন সেই মদিনাবাসী কি বলছে? বিলাল যখন মদিনা শরীফে আসলো, সেই মদিনাবাসী কি আবদার করছে, কি বলছে শুনবেন। সবাই যখন তাকে ডেকে আযান দিতে বলিল, বলে পারবো না গো দিতে আযান, ক্ষমা আমায় করো, বলে পারবো না গো দিতে আযান, ক্ষমা আমায় করো। হাসান হোসেন তাকে যখন আযান দিতে বলিল, তাদের কথায় বিলাল তখন আযানও যে দিল, তাদের কথায় বিলাল তখন আযানও যে দিল। বলে আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময়, আমি যখন আযান দিতাম শুনতো নবী দয়াময়, তাকিয়ে দেখো সেই মিম্বারে আজান নবী না। তাকিয়ে দেখো আমি যখন আযান দিতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে বসে আমার আযানটা মন দিয়ে শুনতো। আমি বিলাল যে আযান দেব মধুর সুরে, আমি যখন মেম্বারের দিকে তাকাই আমি বিলাল থাকতে পারি না, কারণ আমি যখন আযান দিতাম রাসূল স্বয়ং শুনতো। আজকে আমি আযান দেব কার দিকে তাকিয়ে? এত মহাব্বত, রাসূলের মহাব্বত, এর থেকে কিঞ্চিত পরিমাণ মহাব্বত আমাদের মধ্যে আছে কি? যদি থাকতো তাহলে রাসূলের একটা সুন্নাতকে আমরা কুরবান করে দিতাম না। রাসূলের একটুখানি সুন্নাতের মহাব্বত যদি আমাদের মধ্যে থাকতো, রাসূলের একটা সুন্নাতকে আমরা কুরবানি করে দিতাম না, ফেলে দিতাম না। প্রত্যেকটা সুন্নাত আমাদের মধ্যে জিন্দা করতাম। এবারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান শুরু করলেন, হাসান হোসেন বললেন বিলাল আপনি আযান দেন। তার কথায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে, কানতে কানতে কি বলছে শুনবেন। কানতে কানতে বিলাল এবার আযান শুরু করিল, মুহাম্মদ রাসূল বলে জ্ঞান সে হারালো, মুহাম্মদ রাসূল বলে জ্ঞান সে হারালো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আযান শুরু করলেন, বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলো, তখন বিলাল রাদিয়াল্লাহু সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি মহাব্বত! তখন বিলাল রাদিয়াল্লাহু কি বলছে একটু মন দিয়ে শুনবেন। আমি দেখি মেম্বার
আমার দয়া নবী নাই আমি দেখি মেম্বারেতে আমার দয়া নবী নাই সহিতে না পেরে জ্বালা জ্ঞান আমি হারাই সহিতে না পেরে জ্বালা জ্ঞান আমি হারাই কবি আজীব বলে গো দ্বিতীয় হবে না জীবনে সে নবী ছাড়া কিছুই যে বোঝে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো বোঝে না বিদায় নীল দয়ার নবী বেলাল তো বোঝে না সহিতে না পেরে তখন ছাড়িল মদিনা সহিতে না পেরে তখন ছাড়িল মদিনা বিদায় নীল দয়ার নবী মোহাব্বত দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে। এবারে বলুন এই যে ঘটনা শুনলাম আমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসার মধ্যে আমাদের মধ্যে সেই রাসূলের ভালোবাসা কতটা জিন্দা আছে একটু বলতে পারবেন? পারবেন না। কেন? এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আমাদের উপর ফরজ করেছে এই নামাজকে কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের রক্ত মোবারক ঝরিয়েছে, নিজের দাঁত মোবারক শহীদ করেছে, তারপরে আমাদের কাছে নামাজ কিন্তু এসেছে। অত সহজ নয়, আমরা হয়তো অতি সহজে নামাজ পেয়ে গেছি তারপরেও কোনো মূল্য দিই নাই। এই নামাজকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত নিজের রক্তের অন্তর্গত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নামাজকে কায়েম করার জন্য তায়েফের জমিনে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বড় বড় লিডাররা তারা বাচ্চা ফিট করে দিয়েছে যে এই রাস্তা দিয়ে একজন পাগল হেঁটে হেঁটে আসবে আর তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। বলুন না নাউজুবিল্লাহ। কি বললো রাসূলকে? রাসূলকে তারা পাগল বললো যে এই রাস্তা দিয়ে একজন পাগল হেঁটে হেঁটে যাবে আর সেই পাগলকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা যা বলবেন সেটাই শুনবে। ছোট ছোট বাচ্চারা রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেল, সেই জায়গায় বসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে, আমার হাবিব যদি একবার অনুমতি দেয় তাহলে ওই তায়েফের জমিনকে তায়েফের পাহাড়কে তুলে নিয়ে উহুদ পাহাড় তুলে নিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, একবার প্রকাশ করেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উহুদ পাহাড় তুলে এনে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল উত্তরে বললেন, হে আল্লাহর ফেরেশতা, আজকে যদি ওদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ, আগামীকাল আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করব? বলুন সুবহানাল্লাহ। রাসূল বদদুয়া দেননি, কিন্তু রাসূল বদদুয়া দেননি, অসন্তুষ্ট হননি, বরং তাদের জন্য দোয়া করেছেন হিদায়াতের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে কতটা আছে একটু বলতে পারবেন? কোনো ব্যক্তি যদি আমাকে ক্ষতি করে আমি চাই তাকে কখন ক্ষতি করব। কোনো ব্যক্তি যদি আমাকে একটা চড় মারে আমি চাই তাকে কবে দুটো চড় মারব। এটাই আমাদের মধ্যে চিন্তা। কিন্তু না, আমরা শেষ নবীর উম্মাহ, সেই নবীর আদর্শ, সেই নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে জিন্দা করতে হবে। তারপরে দাবি করতে হবে রাসূলের আমরা উম্মাহ। তারপরে আমরা বলতে পারবো মুখ ফুটে যে শেষ নবীর উম্মাত আমরা। হায় আফসোস, রাসূলের উম্মাত হলাম, আল্লাহর বান্দা হলাম, দুনিয়ার জমিনে আজকে আল্লাহর সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। আমরা মুসলমান ঘরের মধ্যে হাত গুটিয়ে বসে আছি। নাই আব্বাজান? জি, আমরা তো অনেকে জানি ওয়াকফ সম্পত্তি আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে না? জি, করছে না? বললে বলা যায় না, কিন্তু বলতে হয়। বড় দুঃখের বিষয় একটা যে আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পত্তি আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি মানে জানেন? আপনারা জানেন? কেন? আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি। ওয়াকফ সম্পত্তি হলো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা জিনিসকে ওয়াকফ করে দেয়, দান করে যায় আল্লাহর রাস্তায়, সেটা হয়ে যায় ওয়াকফ সম্পত্তি। তার মানে আল্লাহর সম্পত্তি। আর সেই সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের দেশের কিছু মুশরিক বেঈমানরা। কিন্তু আজকে হতভাগা মুসলমান আল্লাহর মসজিদের উপরে আক্রমণ করছে। মুসলমান, তুমি ঘরে হাত গুটিয়ে বসে আছো, আল্লাহর সম্পত্তির উপরে তারা হানা দেওয়ার চেষ্টা করছে, তুমি ঘরে হাত গুটিয়ে বসে আছো। আজকে আল্লাহর ঘরে মসজিদে হাত দিয়েছে, আগামীকাল হয়তো তোমার ঘরেও হাত দিতে পারে। তুমি তখন কি হাত গুটিয়ে বসে থাকবে?
জি, তখন কিন্তু আপনি ঘরে হাত দিয়ে বসে থাকতে পারবেন না। আজকে আল্লাহর ঘরের দিকে হাত বাড়াচ্ছে, মসজিদ মাদ্রাসার দিকে হাত বাড়াচ্ছে, কবরস্থানের দিকে হাত বাড়াচ্ছে। আমি মুসলমান ঘরে হাত গুটিয়ে বসে আছি, আগামীকাল যখন বলবে মুসলমান এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাও, চলে যাও, ঘর ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, তখন কি আপনি মুসলমান হাতে ঘর গুটিয়ে বসে থাকবেন? পারবেন না। কেন? আপনার নিজের দিকে আসে। আজকে আল্লাহর সম্পত্তির জন্য যদি আমরা ঝাঁপিয়ে না পড়ি, আমাদের অবস্থা কিন্তু শেষ বেশ অনেক খারাপ হতে চলেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি, বুঝতে শিখেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র ইবাদত বান্দিগির জন্য। আদার্স কিছু সব কিছুর জন্য। কেন? ব্যবসা করেছেন, রাসূলও করেছেন, কেমন ভাবে ব্যবসা করতে হবে, মানুষের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে সেটাও রাসূল শিখিয়েছেন, কিভাবে ব্যবসা করতে হবে সেটাও রাসূল শিখিয়েছেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে সেটাও রাসূল শিখিয়েছেন। কিন্তু আমরা সেই শিক্ষণীয় কাজ আমরা কিন্তু করি না। বড় দুর্ভাগ্যের বিষয়, আমার অনেক যুবক ভাইরা এমন আছে যারা অনুসরণ করে খেলোয়াড়দের। জি আব্বাজান, ভুল বলছি? খেলোয়াড়দের অনুসরণ করে, চুল কাটে এত সুন্দর করে। যদি বলা হয় ভাই তুমি চুলটা কেটেছো কার মতো? মেসির মতো। জি, তুমি শুনে নাও যুবক, আজকে দুনিয়ার জমিনে যে মেসিকে অনুসরণ করে চুল কাটছো, যে মেসির ফ্যান হয়ে আছো, মৃত্যুর পরে সেই মেসির সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর সেই মেসির যদি ঠিকানা হয় জাহান্নাম, তুমি যুবক শুনে নাও, তোমার ঠিকানা তো হবে জাহান্নাম। সেদিন রক্ষা হতে পারবে তো? আর আজকে দুনিয়ার জমিনে রাসূলের সঙ্গে যদি আমাদের মহব্বত থাকে, রাসূলের প্রত্যেকটা সুন্নাত যদি আমাদের মধ্যে জিন্দা থাকে, কিয়ামতের দিন আমরা রাসূলের সঙ্গে হাসর নাসর হব, আর রাসূল আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। জি, ইসলাম মানা অত কঠিন নয়, অতি সহজ, অতি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন বানিয়েছেন দুনিয়ার জমিনে, ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আদমকে কেন সৃষ্টি করছেন? তারা তো দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা হানাহানি করবে। দুনিয়ার জমিনে তাদেরকে সৃষ্টি করেন না, তারা আপনার হুকুম পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করব, দুনিয়ার জমিনে তাওয়া যাওয়ার পরে আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করব। আর কারণ নয়। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আদমকে আপনি সৃষ্টি করেন না, বারণ করেছিল। কিন্তু আল্লাহ পাক বলেছিলেন যে আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে সৃষ্টি করব, তারা আমি আল্লাহ আমার হুকুম পালন করবে, আমি আল্লাহ যেটা বলবো সেটাই পালন করবে। আমি আল্লাহ খুশি হয়ে তাদের জন্য জান্নাত নসিব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলুন না জোরে সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন আমি আদম জাতিকে সৃষ্টি করতে চাই, মানব জাতিকে সৃষ্টি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা উত্তর দিয়েছিল, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তারা যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা হানাহানি করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে আপনার হুকুমকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে। ও রব্বুল আলামিন, আপনি আদমকে সৃষ্টি করবেন না, আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত বান্দেগী করছি, সুতরাং আপনি মানব জাতিকে সৃষ্টি করবেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাই বলেছিল, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করব, তা করব। মহান রব্বুল আলামিন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম ইবলিসকে বললেন, ইবলিস আদমকে সিজদা করো। কিন্তু ইবলিস বলেছিল, আল্লাহ আদম হলো মাটির তৈরি, ও সর্বসময় নিচের দিকে থাকে, আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম উপরের দিকে থাকি, সুতরাং আমি ওকে সিজদা করতে পারবো না, আমি ওকে সিজদা করতে পারবো না। কেন? আদম মাটির তৈরি। কিসের তৈরি ভাইয়া? আমরা কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাটি দিয়ে তৈরি করেছে। আবার কিন্তু সেই মাটিতে আমাদের যেতে হবে, আবার সেই মাটি থেকে আমাদেরকে তোলা হবে। মৃত্যুর সময় আমাদের যখন মাটি দেওয়া হয়, দেখবেন ইমাম সাহেব হুজুর একটা দোয়া বলে দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আপনাকে আবার চলে যেতে হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি দিয়ে তোমাকে তোলা হবে। জি, এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। মহান রব্বুল আলামিন যখন বললেন আদমকে সিজদা করার কথা, ইবলিস
শয়তান স্বীকার করলো ও রব্বুল আলামিন আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। ওকে যদি উপরের দিকে ছেড়ে দেওয়া হয় ওর স্থানটা হবে নিচের দিকে, আমি যদি আমাকে আগুন ধরিয়ে দেওয়া হয় আমার স্থানটা হবে উপরের দিকে। সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইবলিসকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন আদমের সামনে একটা ঘর তৈরি করো, ঘর তৈরি করো। মহান রব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতারা আদমের সামনে একটা ঘর তৈরি করলো, ইবলিসকে বলল ইবলিস ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করো। ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করতে যায় ইবলিস দেখতে পেল আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বাড়ি বানিয়েছেন, এত বড় ঘর বানিয়েছেন, কিন্তু সেই ঘরের দরওয়াজাটা কেন এত ছোট? জি, এত বড় ঘর বানিয়েছে কিন্তু এই ঘরের যে দরওয়াজা বানিয়েছে এই দরওয়াজাটা কেন এত ছোট? ইবলিস দেখতে পেল সেই ঘরের সামনে আদমকে দাঁড় করানো, আদমকে দাঁড় করানো আছে। ইবলিস দেখছে আমি যদি এই ঘরের মধ্যে প্রবেশ করতে যাই তাহলে আমার মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট করতে হবে, আর যখনই আমি হ্যাট করব নিচু করব আদমের সিজদা করা হয়ে যাবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করেছিল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসতেন, ঘরের সামনে যখন প্রবেশ করতে বলল, দরজার সামনে যখন প্রবেশ করতে বলল, ইবলিস দেখতে পেল ঘরের মধ্যে আদমকে দাঁড় করানো। আমি যদি তার সামনে গিয়ে মাথা হ্যাট করি তাহলে আদমের সিজদা করা হয়ে যাবে। মহান রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন ওই ঘরের দরজাটা কেন এত ছোট? যখন জিজ্ঞাসা করলেন মহান রব্বুল আলামিন বললেন তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করো। মহান রব্বুল আলামিন যখন হুকুম দিলেন ইবলিস শয়তান কি করলো? মাথাটা না দিয়ে সর্বপ্রথম এই পা দুটো সেই দরওয়াজার মধ্যে ঢুকিয়ে দিল। এই দুটো পা দিয়েছে কেন জানেন? সে জানে আমি যদি মাথাটা নিচু করি তাহলে আদমের সিজদা করা হয়ে যাবে, সুতরাং এই পা দুটো ঢুকিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ অসন্তুষ্ট হয়ে গেলেন, ইবলিসকে বলে দিলেন ইবলিস শুনে নাও জেনে নাও আজ থেকে তোমার ঠিকানাটা হলো শয়তান। তুমি হলে শয়তান, তুমি হলে মারদুদ, তুমি হলে ইবলিস। তোমার নামটাকে ফেরেশতাদের খাতা থেকে কেটে দেওয়া হলো। যে ছিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের হেড, সবথেকে আমল বেশি যার ছিল সে লাস্ট পর্যন্ত হয়ে গেল ইবলিস। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ইবলিস শয়তান আল্লাহকে বলতে লাগলেন ও রব্বুল আলামিন আমি তো আজকে শয়তানের খাতায় নাম উঠে গেল, আমি তো আজকে বেঈমান হয়ে গেলাম, আমি তো আজকে শয়তান হয়ে গেলাম, কিন্তু আমি যাওয়ার আগে আপনার কাছ থেকে তিনটা জিনিস চেয়ে নেব। মহান রব্বুল আলামিন বললেন বলো বলো তোমার কি আশা, কি জিনিস চাও আমার কাছে? মহান রব্বুল আলামিনকে বলতে লাগলেন ও রব্বুল আলামিন আমি যখন শয়তান হয়ে গেলাম আমাকে তিনটে জিনিস আপনি দান করুন। কি ওটা হলো? আমি যেন মানুষের শিরায় শিরায় চলতে পারি, আর সেকেন্ডের মধ্যে যেন সারা দুনিয়াটা ঘুরতে পারি, এমনকি মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি যেন জিন্দা থাকতে পারি। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যাও চলে যাও, এই তিনটে জিনিস তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন যে আদমের জন্য, যে মানব জাতির জন্য আমাকে শয়তান হতে হলো, ওই দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই মানব জাতিকে ধোঁকা দিয়ে আপনার রাস্তা থেকে সরিয়ে, নামাজ থেকে সরিয়ে তাকে জাহান্নামী বানাবো। মহান রব্বুল আলামিন বললেন যাও চলে যাও, তোমার ইচ্ছাকে পূরণ করো, কিন্তু আমি যুগে যুগে নবীদেরকে পাঠাবো যারা আমি আল্লাহ আমার ঈমানদার হবে, আমার বিশ্বাসী হবে, আমার মুমিন বান্দা হবে, আমার রাসূলদের কথা শুনে, আমার নবীর কথা শুনে তারা সঠিক পথটা বেছে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, যারা আমার বিশ্বাসী বান্দা হবে, তারা আমার পথটা বেছে নেবে, আর তোমার পথ যারা বেছে নেবে তারা হবে জাহান্নামী। যাও চলে যাও, তিনটা জিনিস তোমাকে দিয়ে দিলাম। ভাইরা আমার, তিনটা জিনিস নিয়ে যখন দুনিয়ার জমিনে সে আসলো, আসার পরে এখন সে চিন্তায় আছে আল্লাহর বান্দাগুলোকে কিভাবে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে আসে। কিন্তু না, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন কেন জানেন? যে আমার বান্দারা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আমার বান্দারা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আলোর পথে থাকে, অন্ধকার পথে যেন না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, ওই জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে আমাদেরকে সঠিক পথটা বেছে নিয়েছেন। নচেত আমাদের কাছে নামাজ কিন্তু পৌঁছাতো না, আমাদের কাছে নামাজ পৌঁছেছে দেখি, কিন্তু আফসোসের ব্যাপার একটাই, কিভাবে নামাজ আদায় করতে হয় সেই জিনিসটা আমরা জানি না। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় চাচাজি আপনি নামাজ আদায় করেন, আচ্ছা বলেন তো সূরা ফাতিহাটা একটু শোনান। আমরা যদি একটা সূরা ফাতিহার মধ্যে পড়ি, একটা ছোট্ট সূরা ফাতিহা, এর মধ্যে আমাদের 100টা ভুল হয়। জি,
জি, আমরা যদি এই কোরআনকে ভুল পড়ে নামাজের মধ্যে পড়ি, আমাদের কিন্তু নামাজটা সহি হবে না। জি, কোরআনের সর্বপ্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে সন্দেহ তো ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ নাই, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনে প্রথম লেখা আছে কোনো ভুল নাই, তো আপনি কেন পড়ার সময় ভুল পড়ছেন? আপনি নামাজ পড়ছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পড়ি না বাবাজি না? জি, কিন্তু কোথায় বড় হা আছে, কোথায় ছোট হা আছে? কোরআনকে পড়তে হবে সহি শুদ্ধভাবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারতিলের সঙ্গে পড়তে শিখো। কোরআন পড়বো, মানুষের শুনতে ভালো লাগবে, মধুর আওয়াজ। যেমন কোরআন পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফেরদের লিডার ওই রাতের বেলা এসে লাইন দিত রাসূলের কোরআন শোনার জন্য, বলুন না সুবহানাল্লাহ। রাসূলের কোরআন শোনার জন্য এমন সময় রাতের বেলা যখন একত্রিত হয়ে যায় উতবা, শাইবা, আবু জেহেল একত্রিত হওয়ার পরে উতবা জিজ্ঞাসা করে, শাইবা কি বাবা তুমি এখানে কেন? হ্যাঁ রে, মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের কোরআনের আওয়াজ এত মধু, এত সুন্দর, আমি আর থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আর কেউ আসবো না, আমরা তো মুহাম্মাদকে মানি না, তাহলে মুহাম্মাদের কোরআন শুনতে কেন আসবো? আজ থেকে আমরা কেউ আসবো না, এখান থেকে কথা দাও, এখান থেকে প্রতিজ্ঞা নাও, আজ থেকে মুহাম্মাদের কোরআন শুনতে কেউ আসবো না। ওখান থেকে বলে চলে গেল। উতবা বাড়িতে গিয়ে ভাবছে, সবাইকে তো বারণ করে দিলাম, কেউ তো কোরআন শুনতে আসবে না, আমি একাই যাবো। কি বললো? আমি একা যাবো। ওইদিকে আবু জেহেল ভাবছে, সবাইকে তো বারণ করে দিলাম, আমি লিডার, কেউ আসবে না, আমি একাই যাব। সবাই এই ভাবনা নিয়ে আবার তারপরের দিন একত্রিত হয়ে গেল। কি ব্যাপার ভাই? মুহাম্মাদের কোরআনের মধুর আওয়াজ আমরা না শুনে থাকতে পারি না, বলুন না সুবহানাল্লাহ। এমন কোরআন তেলাওয়াত করতে হবে, যদি আমাদের সূরা, আমাদের তেলাওয়াত যদি সহি শুদ্ধ না থাকে, আমাদের নামাজ কিভাবে শুদ্ধ থাকবে? আমরা নামাজের মধ্যে কোরআন পড়ব কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সুন্দরভাবে যদি আমি কোরআন পড়ি, যে ব্যক্তি নামাজে দাঁড়াবে, আমি নিজে পড়বো, আমার নিজের ভালো লাগবে। আমাদের অনেক সুযোগ আছে। আগে একটা মসজিদ ছিল 3-4টে গ্রামের পরে, বা 10টা-15টা গ্রামের পরে, কিন্তু মাশাআল্লাহ এখন গ্রামে গ্রামে মসজিদ। আমরা যদি মনে করি যে সন্ধ্যার পরে ইমাম সাহেবের হুজুরের কাছে গিয়ে যদি কোরআনটা একটু সহি করে নিই, কোরআন যারা পড়তে পারি না সেই কোরআনটা যদি একটু সহি করে নিই, সহি শুদ্ধ করে পড়তে শিখি, তাহলে আল কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, কোরআন এমন একটা মূল্যবান জিনিস, একটা অক্ষরে 10টা নেকি। বলবেন না সুবহানাল্লাহ? কটা অক্ষরে? একটা অক্ষরে। যদি আমি মুখ থেকে একবার বলি আলিফ, আমার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি চলে আসবে। আমি যদি বলি বা, সঙ্গে সঙ্গে 10টা নেকি চলে আসবে। একটা অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি রেখেছেন। শুধু তাই নয়, এই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, কোনো ব্যক্তি যদি স্পষ্ট করে তাও সওয়াব, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্ক, আপনার সম্মানটা কেমন বৃদ্ধি করবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করে, কোরআন এমন একটা কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে সৃষ্টি করার জন্য পাহাড়কে অনুরোধ করি। পাহাড় বলতে লাগলো, ও মহান রব্বুল আলামিন, আমি ওই কোরআনের ভার সম্পূর্ণ, ওই কোরআনের সম্মান আমি চাগাতে পারবো না, সহ্য করতে পারবো না, সুতরাং আমার উপরে কোরআনকে নাযিল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে নাযিল করলেন বিশ্বনবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন এমন একটা জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাধারণত একটা কোরআনকে যদি কাপড় দিয়ে ঢেকে রাখি, সেই কাপড়টার নাম হয় জুজদান বলে। কি বলে? জুজদান। একটা কাপড় যখন ঢেকে রাখি না, সেই কাপড়টা কি বলি আমরা? যে কাপড়ের জুজদান। এই কাপড়টা যদি, আচ্ছা বলেন, এই হাজির রুমালটা যদি এখানে পড়ে থাকে, ধরেন না এখানে পড়ে আছে, এই হাজির রুমালটা এখানে কেউ আসলে এখানে দাবাবে না? জি, কেন? এটা একটা হাজির রুমাল কাপড়। এই যে একটা কাপড় এখানে বসে আছি আমি, এটার কোনো সম্মান আছে? আছে, একটু আগে আছে, কিন্তু নিচে আছে, এর উপরে বসে আছি। এই কাপড় দিয়ে যদি একটা কোরআনের জুজদান বানানো হয়, কোরআন দেখার কাপড় তৈরি হয়, আচ্ছা বলুন তো, এই কাপড়টা যদি কোনো জায়গায় পড়ে থাকে, কোনো মানুষ দাবিয়ে যেতে পারবে? সম্মান দিয়েছে কে? আল্লাহ। কেন বলেন তো? সেই কাপড়টা কোরআনের সঙ্গে মিশে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সামান্য একটি কাঠ,
একটা কাঠ দিয়ে জানলা তৈরি হয়, দরওয়াজা তৈরি হয়, স্টেজ তৈরি হয়েছে, বিভিন্ন রকম কাজে লাগে। কিন্তু একটা কাঠ দিয়ে যখন রিয়েল কাঠ বানানো হয়, সেই রিয়েল কাঠটা যখন কোরআনের সঙ্গে মিশে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানটাও বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর সেই রিয়েল কাঠ যদি পড়ে থাকে, কেউ কিন্তু পা দেবে না, তাতে পা লাগলেও ধরে চুমু খাবে, বুকে জড়িয়ে নেবে। তাহলে কোরআন যদি একটা কাঠের সঙ্গে মিশে, কাঠের সম্মান যদি আল্লাহ বৃদ্ধি করতে পারে, একটা কাপড়ের সঙ্গে মিশে সেই কাপড়ের সম্মান যদি আল্লাহ বৃদ্ধি করে, আমি মুসলমান মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ আমার সম্মান বৃদ্ধি করবে না বাবাজি? জি করবে না? নিশ্চয়ই করবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষা, তার প্রমাণ দুনিয়ায় দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা অফার পাওয়ার পরে কিন্তু অফার নিতে চাই না। দুনিয়ার জমিনে এক্ষুনি কোনো ব্যক্তি অফার দিক, কোনো সরকার অফার দিক, আমরা লাফাতে ছুটব। কেন? এই অফারটা পেলে আমাদের লাভ আছে। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর কাজ করতে গিয়ে আপনি সওয়াব পাবেন, এই সওয়াবটা হয়তো চোখে দেখা যায় না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখাবে। আপনি বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে এত নেকি করেছি, আমি এত নেকি। অবাক হয়ে যাবেন, আমি তো বুঝতে পারছি না আল্লাহ, আমার নামে এতটা নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি একটা ভালো কাজ করেছিলে। কি করেছিলে? একজন অসহায় মানুষকে খেদমত করেছিলে, একজন গরিব মানুষ তাকে উপকার করেছিলে, একজন গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, টাকার অভাবে, অর্থের অভাবে, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি সেই ব্যক্তির মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলে তোমার খরচা। এমন একটা ভালো কাজ করেছিলে। ওই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে, রাজি হয়ে, এত সওয়াব, যে সওয়াবের ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করলাম। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, দুনিয়ার জমিনে যখন আমি একটা ভালো কাজ করব, দুনিয়ার জমিনে ভালো কাজ করলে কষ্ট হয় না? খারাপ কাজ করলে কষ্ট হয়? জি, ভালো করে উপভোগ করবেন। কোনো ব্যক্তি যদি গুনার কাজ করতে যায় কষ্ট হয়, কিন্তু হয় না? কোনো ব্যক্তি যদি ভালো কাজ করতে যায় কষ্ট হয়? হয় না? দুনিয়ার জমিনে আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, 41 দিন আপনি আমল করেন, কথাগুলো মিলিয়ে নেন, হুজুরের কাছে শুনে নেবেন। 41 দিন মসজিদে আপনি পাবন্দির সাথে নামাজে যান, আপনার দিলে মনে হবে না ওই মানুষটার জন্য আমি হিংসা করি, আপনার অন্তরে চাইবে না ওই মানুষটার জন্য আমি গীবত করি, আপনার অন্তরে চাইবে না ওই মানুষটাকে আমি ক্ষতি করি। কেন জানেন? আপনি একজন নামাজি। যে ব্যক্তি নামাজ পড়ে সে কোনোদিন হিংসা করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি কোনোদিন অহংকার করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি কোনোদিন চকলখড়ি করতে পারে না। নামাজ সর্বোত্তম, নামাজ প্রত্যেকটা খারাপ থেকে দূরে রাখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ পড়তে গিয়ে আমাদের মধ্যে থেকে হিংসা চলে যায়, অহংকার চলে যায়, চকলখড়ি চলে যায়, খারাপ কাজ চলে যায়, তাহলে আমাদের ক্ষতি না ফায়দা? জি ফায়দা। কেন? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জমিন থেকে চোখটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে, নেকির দরজাটা বন্ধ হয়ে যাবে, শুধু একটা দরজাটা খোলা থাকবে, সেটা হলো সাদকায়ে জারিয়া। জি, দুনিয়ার জমিন থেকে যদি আপনি কিছু করে যান, সেইটার দরজা খোলা থাকবে, আদার্স কিছু খোলা থাকবে না। কিন্তু আপনি কিন্তু কবরে গিয়ে বলতে পারবেন না, ফারিস্তা দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারি নাই, কোটি টাকার মালিক ছিলাম, 1 লাখ টাকা দিচ্ছে, একটু ছেড়ে দেন না। পারবেন না। আপনার কাফনের তো পকেট নাই, টাকা কিভাবে নিয়ে যাবেন? জি, আপনার যে কাফন সেখানে তো কোনো পকেট নাই, আপনি টাকা কিভাবে নিয়ে যাবেন? আপনি পারবেন না। কিন্তু ফেরেশতা কিন্তু ঘুষ খায় না। মৃত্যুর পরে আপনাকে সেই কবর জগতে গিয়ে ফেরেশতা যখন হিসাব নেবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল একটু বলো। হায় আফসোস, রবের হুকুম আমরা মানি না, রবের হুকুম আমরা অমান্য করে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের হুকুম দিয়ে বলবে, কি প্রশ্ন করো, মান রব্বুকা, ওর রব কে ছিল জিজ্ঞাসা করো, আমরা অবাক হয়ে যাব। দুনিয়ার জমিনে তো নামাজ পড়তাম না, তাহলে রবকে কিভাবে চিনি? তোমার নবী কে ছিল? কোন নবীর উম্মত ছিল বলো? আমরা কিন্তু রসুলকে মহাব্বত করি না। যদি মহাব্বত করি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত রসুলের প্রত্যেকটা সুন্নাতকে জিন্দা করে রাখতাম। যদি রসুলের মহাব্বত আমাদের মধ্যে থাকতো, তো রসুলের মহাব্বত যদি, রসুলের সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, সেদিন আমরা ফেরেশতার উত্তর দিতে পারবো তো? তোমার দিন কি ছিল? কোন ধর্মের মানুষ ছিলে? আমাকে দেখলে চেনা যায় না, আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিছুই বোঝা যায় না। কিন্তু আমি উত্তর দেবো কিভাবে যে আমি মুসলিম ছিলাম না হিন্দু ছিলাম? আমাকে প্রশ্ন করা হবে, বলো তুমি কি ছিলে, হিন্দু না মুসলিম? তোমার দিন কি ছিল? আমি তখন কিন্তু বলতে পারবো না। কারণ দুনিয়ার জমিনে যে ধর্মের মানুষ, সেই ধর্মের হুকুম আহকামকে আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, আমরা 1 ওয়াক্ত নামাজ আদায় করি না। শুধু জুমার দিনে মসজিদে যেতে হয় তাই যাই, আদার্স 5 ওয়াক্ত নামাজে আমাদের কোনো খবর নাই। আমরা মসজিদে রেখেছি ইমাম, এত সুন্দর করে মসজিদ বানিয়েছি, এই মসজিদ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে।
কি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাকে বানিয়েছিল, কিন্তু আমার হক আদায় করে নাই, আমার হক আদায় করেনি। কেমন? এই দুনিয়ার জমিনে আপনি অর্থ দিয়েছেন, আপনার একটা টাকা হলেও এই মসজিদে আছে নেই? বাবাজিরা, এই গ্রামবাসী বাবাজিদেরকে বলছি, আপনার একটা টাকা হলেও এই মসজিদে আছে। এই মসজিদ কিন্তু কিয়ামতের দিন আপনার বিপক্ষে যাবে। এই মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে নিজের অর্থ দিয়ে টাকা দিয়ে আমাকে বানিয়েছিল, কিন্তু এক ওয়াক্ত নামাজ তারা পড়েনি, আমার হক তারা আদায় করেনি, আমি ওর জন্য বদদুয়া করছি ওকে জাহান্নামে দিই। এই মসজিদ কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। সুতরাং আপনি মসজিদ তৈরি করেছেন, একটা টাকা দিলেও দিয়েছেন, কিন্তু আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না। কিয়ামতের দিন কিন্তু এই মসজিদ আপনার বিপক্ষে চলে গেলে, আপনার যদি জাহান্নামী ঘোষণা হয়ে যায়, আপনি যদি জাহান্নামী ঘোষণা হয়ে যান, আপনাকে কিন্তু সেই জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব সম্পর্কে আমরা অনেক অবগত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দেখে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। কয় হাজার বছর? যে কথা বলে সময় স্বল্প, 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে সেই জাহান্নামের আগুনটা সাদা রূপে রূপ ধারণ করবে। আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ 1000 বছর জ্বালানো হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা লাল হয়ে যাবে। আল্লাহ বলবেন, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে সেই আগুনের রংটা কালো রূপে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। 3000 বছর জ্বালানোর পরে সেই জাহান্নামের আগুন একটা ভয়াবহ আযাবের মধ্যে, ভয়াবহ একটা আগুন আযাব একটা রূপ ধারণ করবে। সেই আগুনে আমাদেরকে নিক্ষেপ করবে। বেনামাজি যারা, তাদেরকে নিক্ষেপ করবে। দুনিয়ার জমিনে সামান্যতম আগুন আমরা সহ্য করতে পারি না, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ওই জাহান্নামের আযাবে নিক্ষেপ করবে, আমরা কিভাবে সহ্য করব? মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত ব্যক্তিকে একত্রিত করবেন। একত্রিত করে কি বলবে জানেন? উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। কারা? যারা বেঈমান মুশরিক ছিলে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ আমার হুকুম মানতে না, তোমরা আলাদা হয়ে যাও ঈমানদারদের থেকে। উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা হয়ে যাও। কাদেরকে বলবেন? যারা বেঈমান মুশরিক, ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। আর ঈমানদারদের ঠিকানা হবে জান্নাত, আর বেঈমানদের ঠিকানা হবে জাহান্নাম। চিন্তা করে দেখুন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই ঘোষণা যখনই দেবেন, আমাদের স্থানটা যদি জাহান্নামীদের খাতায় চলে যায়, আমাদের কিন্তু সেই জাহান্নামের আযাবে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে বলবে। আর এই জাহান্নামের আগুনে নিক্ষেপ যখন আমাদেরকে করা হবে, ওই জাহান্নামের এত ভয়াবহ আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবেন, হে আল্লাহর ফেরেশতা, একটু আল্লাহর কাছে যান না, গিয়ে একটু সুপারিশ করেন, আমরা এই জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না। সেই জাহান্নামীদের ডাকে সেই ফেরেশতারা 1000 বছর পরে সাড়া দেবে। বুঝতে পারছেন? 1000 বছর জাহান্নামে পড়ো, তারপরে সাড়া দেবে। 1000 বছর পরে সাড়া দেওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনার ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আযাব সহ্য করতে পারছে না। আল্লাহ পাক তখন ঘোষণা দেবেন, হে বেঈমান মুশরিক, দুনিয়ার জমিনে তো আমি আল্লাহ আমার হুকুম মানতে না, সুতরাং আজকে তোমার কোনো নিস্তার নাই, তুমি জাহান্নামে তোমাকে আযাব ভোগ করতে হবে। তো আল্লাহ যদি সেই দিনকে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, আমাদের কিন্তু আর কেউ নাই আমাদেরকে নেতৃত্ব দেওয়ার। একজন থাকবেন, তিনি হলেন বিশ্বনবী হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের সুন্নাত যদি আমরা ভালো করে জিন্দা না করতে পারি, কিন্তু কিয়ামতের দিন আমরা সেই রাসূলের সুপারিশের আশা আমরা করতে পারবো না। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় খুবই স্বল্প, শেষ হয়ে গিয়েছে। একটু বুঝতে হবে, জানতে হবে যে ঈমান কি জিনিস। দুনিয়ার জমিনতে আমাকে বিদায় নিতে হবে, ঈমানটা কিন্তু সংগ্রহণ করে নিতে হবে। এটা নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান না দিয়ে পাঠিয়েছেন, নয়, আল্লাহ পাক আপনাকে ঈমান দিয়ে তারপরে পাঠিয়েছেন। জি, ঈমান দিয়ে পাঠিয়েছেন। বেগানা মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে যখন কোনো ব্যক্তি আসে, দেখবেন ছোট বাচ্চা, তাই না? আমরা যখন এসেছি বড় অবস্থায় এসেছি কি? জি আব্বা জানেরা, বড় অবস্থায় আসিনি, আমরা কিন্তু ছোট বাচ্চা হয়ে এসেছি। বেগানা মাসুম, আমাদের কোনো গুনাহ ছিল না, ঈমান দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ঈমান দিয়ে পাঠিয়েছেন, এই ঈমানটাকে কিন্তু আমরা এই দুনিয়ার জমিন থেকে হারিয়ে ফেলেছি। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে ঈমান দিয়ে পাঠিয়েছিলাম, ঈমানটা কোথায়? ঈমানটা দেখাও। ঈমানটা দেখাতে পারো না? ঈমানটা কোথায় রেখে এসেছো? আমরা তখন বলবো, আল্লাহ ঈমানটা দুনিয়ার জমিনে হারিয়ে ফেলেছি। কেন? দুনিয়ার জমিনে আপনি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছিলেন, আমরা কিন্তু নামাজ আদায় করতে পারিনি। আল্লাহ, আমরা রোজা রাখতে পারিনি, সম্পদ ছিল হজ করিনি, সম্পদ ছিল যাকাত দিইনি। হায় আফসোস, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো?
সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন হিসাব নেবে তখন আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা যদি এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করি তাহলে আমরা পরিকৃত ইমানদার হতে পারবো, নচেত আমরা কিন্তু পারবো না। বুদ্ধি দিয়ে কি কাজ করতে হবে? ইমানদার হতে গেলে বুদ্ধি খাটাতে হবে কিভাবে? জি, আল্লাহর হুকুমগুলো মেনে নিতে হবে। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই কার জন্য? গ্রামবাসীকে দেখানোর জন্য। কেন? আমি হজ করেছি, হাজী সাহেব যদি মসজিদে না যায় মানুষ খারাপ বলবে যে হাজী সাহেব মানুষ হজ করেছে মসজিদে যায় না, এই জন্য মসজিদে যায়। আল্লাহকে খুশি করার জন্য না, কিন্তু না, আপনি হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যদি আপনি নামাজ পড়ে, সেই নামাজটা আল্লাহর আরশ তো দূরের কথা, আসমান পর্যন্ত পৌঁছাবে। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, হজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে নয়। আল্লাহ সম্পদ দিয়েছে, হজ করতে যাবে। হাজী সাহেব 1000 মানুষকে দাওয়াত করেছে। জি, 1000 মানুষকে, 500 মানুষকে, 100 মানুষকে দাওয়াত করেছে যে হাজী সাহেব হজ করতে যাবে, 100 মানুষ আমার বাড়ি নেমন্তন্ন খাবে। 100 মানুষ জানতে পারছে হাজী সাহেব হজ করতে যাচ্ছে। হাজী সাহেব জানে যে আমি হজ করতে যাচ্ছি, মানুষকে দেখাতে হবে না? জি না, মানুষকে দেখানোর জন্য আপনার জন্য হজ ফরজ করা হয়নি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনার উপরে হুকুম হয়েছে, হজকে ফরজ করেছে। কেন? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে তাই। আপনি যাকাত দিতে, বর্তমান সমাজে রমজানুল মুবারক মাস আসলে দেখা যায় দানি ব্যক্তিদের দেখা যায় এই সোশ্যাল মিডিয়ায়, সামনাসামনি নয়, সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে উপকার করছে, ইফতার দিচ্ছে, ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। জি, একটা কাপড় দিচ্ছে, ফটো থেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এটার নাম দানি নয়। আপনি দান করবেন ডান হাত দিয়ে, বাঁ হাত যেন আপনার না জানতে পারে। বাঁ হাত দিয়ে দান করবেন, ডান হাত যেন না জানতে পারে। এমন দানকে আল্লাহ পাক কবুল করেন, এমন দানকে আল্লাহ পাক পছন্দ করে। মানুষ দেখানো দান আল্লাহ পাক কোনোদিন পছন্দ করেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে মানা, সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি কথা বলবো, আমি আপনাদের একেবারে পরিচিত মানুষ, পাশেই বাড়ি, একদম দেউলি বাজার। আমি একটা মাদ্রাসার শিক্ষক, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সেই মাদ্রাসাটা দেউলি 5 মাথা মাদ্রাসা, কেউ নাম শুনেছেন? জি, 5 মাথা মাদ্রাসার আমি শিক্ষক। ওখানে আমি পড়াশোনায় করাই ছাত্রদের। আপনারা যাবেন, আমাদের মাদ্রাসাকে দেখে আসবেন। বর্তমান আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় 130, এবং সেখানে যারা ওস্তাদি করে টিচার প্রায় 10 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার সম্মানকে বৃদ্ধি করে দেন। দোয়া করবেন, আপনারা যাবেন ওখানে। কেন? ওখানে ছোট ছোট কোরআনের পাখিরা, তারা কোরআন শেখে। দেখেন, দুনিয়ার জমিনে আমরা হয়তো মনে করি একটা সন্তানকে যদি ডাক্তার বানাই, কোটি টাকা ইনকাম করে আমার হাতে তুলে দেবে। একটা সন্তানকে যদি মাস্টার বানাই, কোটি টাকা ইনকাম করে আমার হাতে তুলে দেবে। কিন্তু আমরা এটা ভাবি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তানকে যদি নিয়ে আলিম বানায়, সেই সন্তানের জন্য আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে আমাকে নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। একজন আলেম সন্তান বানান, আপনি মৃত্যুর সময় আপনার জানাজারে সেই সন্তান পড়াতে পারবে। একটা আলেম সন্তান বানান, আপনি মৃত্যুর পরে আপনার মাতার দ্বারা সেই সন্তানটা কোরআন পড়তে পারবে, আপনার কবরে গিয়ে হাত তুলে দোয়া করতে পারবে। এমন সন্তান দুনিয়ার জমিনে বানান না, মৃত্যুর পরে যে সন্তান আপনার কাজে আসবে না। সন্তানের জন্য যেমন পিতামাতার দোয়া কবুল হয়, পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়। আপনার সন্তানরা যদি আলেম হয়, আপনি মৃত্যুর পরে মানুষ আপনাকে বলবে অমুক আলেমের আব্বাজানের কবর, অমুক হাফেজের আব্বাজানের কবর। সুতরাং 3টে ছেলে 4টে ছেলেও যদি থাকে, একটা ছেলেকে অন্তত হাফেজ তৈরি করুন, একটা ছেলেকে অন্তত আলেম তৈরি করুন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে বলবেন, এ আমার হাফেজ বান্দারা, তোমরা পড়ো, পড়তে থাকো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবে, যে নম্বর আয়াতে গিয়ে থামবে তার স্থানটা তত উপরে হবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে যে সেই কোরআনের হাফেজ, শুধু হাফেজ, একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর একজন আলেম অগন্তি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বলতে পারবেন একজন ডাক্তার কজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? এটা বলবেন না যে ডাক্তার কি বানাতে নেই, মাস্টার না, নিশ্চয়ই বানাবে, কিন্তু ইসলামের ভিত্তিতে, ইসলামের উপরে রেখে, কালচারে রেখে তাকে ডাক্তার বানাবে। সে ডাক্তার হচ্ছে, সে যেন নামাজ পড়ে। সে ডাক্তার হচ্ছে, সে যেন ইসলামকে না বলে ইসলামের ওপরে থাকে। সে মাস্টার হচ্ছে, সে যেন নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের সময় তো তাকে কোনো অসুবিধা নেই।
স্কুলে যাবে, নামাজের সময় নামাজ পড়বে, ডাক্তারি করবে, নামাজের সময় নামাজ পড়বে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সে আলেমদের খাতায় নাম তুলে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যা কিছু বলিয়ে নিয়েছেন, ভুল ভ্রান্তি বিয়াদবি সন্তান হিসেবে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যদি কোনোদিন দেখা যায় ইনশাআল্লাহ মোলাকাত হবে। আপনারা আসেন, একদিন আমাদের মাদ্রাসায় আছেন, দেউলি একদম পাশেই মাদ্রাসা, খুব সুন্দর মাদ্রাসা। আপনারা একদিন আসেন ইনশাআল্লাহ, সেখান থেকে ঘুরে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।